হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সংক্ষিপ্ত ভিডিও। আমি ডাক্তার তাপস বাগচি। আমি একজন আয়ুর্বেদিক ফিজিশিয়ান, ব্যাচেলার অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি বিএএমএস করেছি সরকারি ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল ঢাকা থেকে। এটি ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে। এবং এমএসসি তথা ফুড নিউট্রিশনের উপর মাস্টার্স বা পোস্ট গ্রাজুয়েশন করেছি ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া থেকে। এছাড়া বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় ভারত থেকে পঞ্চকর্ম থেরাপি, আয়ুর্বেদিক পঞ্চকর্ম থেরাপির উপরে স্পেশাল ট্রেনিংয়ে অংশগ্রহণ করেছি। এছাড়াও আমি ভারতের কৃষ্ণা মহাসম ইনস্টিটিউটে ভলেন্টারি রিসার্চ ফেলোশিপ হিসেবে বর্তমানে রয়েছি। আমি বর্তমানে কল্যাণী আয়ুর্বেদিক কনসালটেশন সেন্টার গোপালগঞ্জের কর্ণধার এবং চিফ কনসালটেন্ট। এছাড়া ঢাকার বিভিন্ন আয়ুর্বেদিক কনসালটেশন সেন্টারে আমি নিয়মিত কনসালটেশন করছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে স্কিন ডিজিজ। স্কিন ডিজিজে আয়ুর্বেদ বা স্কিন চর্মরোগে আয়ুর্বেদ কতটা ইফেক্টেবল বা কতটা কার্যকরী। দেখেন, আমি বলবো এটা আমার কথা নয় বা আমার শাস্ত্রের কথা নয়। আপনারা যদি আজকালকার যুগে তো ইন্টারনেট, মোবাইল আমাদের সবার হাতে হাতে আছে, তো আপনারা সবাই কিন্তু ইন্টারনেট ঘাঁটলে দেখতে পাবেন যে স্কিন ডিজিজে একমাত্র কিউরেবল ট্রিটমেন্ট হচ্ছে আয়ুর্বেদা। আপনি অন্যান্য প্যাথি হয়তো আপনারা আমাদের কাছে আসেন বলে থাকেন বা লোকমুখে প্রচলিত ওষুধ খেলে স্কিন ডিজিজ চর্মরোগটা কমে থাকে, ওষুধ বাদ দিলে আবার যা তাই। কিন্তু না, এটা সম্পূর্ণ সঠিক নয়। আমাদের আয়ুর্বেদে কিন্তু আমরা কিউরেবল ট্রিটমেন্ট অর্থাৎ স্কিন ডিজিজটাকে পুরোপুরিভাবে কিওর করে দিচ্ছি বা পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করে দিচ্ছি। এর কয়েকটা কারণও আছে। তো আমরা প্রথমে শুরুতে দেখি যে এই স্কিন ডিজিজটা কিভাবে হয়, চর্মরোগটা কী কী। এখন এই স্কিন ডিজিজটা আমাদের এখানে স্কিন ডিজিজের ক্লাসিফিকেশনে যাওয়ার আগে আমি আমাদের কনসেপ্টটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমত, তিনটা এনার্জি আমাদের শরীরকে প্রতিনিয়ত প্রভাবিত করে, সেটা হচ্ছে বায়ু, পিত্ত, কফ। এই তিনটা জিনিস যদি শরীরের সাম্যাবস্থা ব্যালেন্সে থাকে তাহলে কিন্তু আমাদের শরীরের যাবতীয় কাজ সুষ্ঠুভাবে সম্পাদন হয়। অর্থাৎ বায়ুর কাজ সঞ্চালন বা এটা সার্কুলেশনে হেল্প করে, আর পিত্তের কাজ এটা ডাইজেস্টিভ সিস্টেমকে হেল্প করে বা খাদ্য হজমে সহায়তা করে, আর কফের কাজ ত্বকের দৃঢ়তা প্রদান করে এবং আমাদের স্কিনটাকে গ্লোয়িং রাখতে সাহায্য করে। এখন এই তিনটা জিনিসের তারতম্যের কারণেই কিন্তু আমাদের স্কিন ডিজিজটা হতে পারে। যদি সেখানে বায়ুর পরিমাণটা বেড়ে যায় তাহলে সার্কুলেশন বেড়ে যেতে পারে বা কমে যেতে পারে, স্কিনটা রাফ হয়ে যাবে। বাতাস, আমরা সাধারণত বায়ু বলতে বাতাস বুঝি, কিন্তু আয়ুর্বেদ বলছি সার্কুলেশন বা সার্কুলেটরি সিস্টেম। এটা ইনক্রিজ হতে পারে, ডিক্রিজ হতে পারে, যদি কমে যায় বেড়ে যায়। তো সেখানে আমরা যেটা বাতাস জানি, বাতাসের কাজ রুক্ষ করা, স্কিনটা ড্রাই হয়ে যেতে পারে। পিত্তর কাজ কি? এটা আগুন, পিত্ত মানে আগুন, যেটা হজমে সহায়তা করছে। এখানেও এটাও যদি বেড়ে যায় বা কমে যায়, এই পিত্ত অর্থাৎ আমাদের আয়ুর্বেদে রঞ্জক পিত্ত নামে একটা পিত্ত আছে যেটা লিভার এবং স্প্লিনে থাকে। অ্যাকর্ডিং টু আয়ুর্বেদা আমাদের যে ব্লাডটা তৈরি হচ্ছে, এই ব্লাডটা তৈরি হচ্ছে কিন্তু লিভার এবং স্প্লিনে। রঞ্জক পিত্তই কিন্তু আমাদের যে খাবার, আমাদের এই খাবারের যে সার পদার্থ, যে নির্যাসটা, এই নির্যাসটাকেই কিন্তু ব্লাডে পরিণত করছে রঞ্জক পিত্তের সাহায্যে লিভার এবং স্প্লিন। তাহলে যদি রঞ্জক পিত্ত এখানে আক্রান্ত হয় তাহলে এই লিভারের স্প্লিনে ব্লাড প্রোডাকশনটা কিন্তু সঠিকভাবে কাজ করবে না। সেখানে কিন্তু পিউরিফিকেশন ব্লাড প্রোডাকশন হবে না, সেখানে দূষিত ব্লাড প্রোডাকশন হবে এবং এই দূষিত ব্লাড প্রোডাকশন হওয়ার ফলে কিন্তু স্কিন ডিজিজের সূচনা হতে পারে। এছাড়া কফ একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। কফের ফ্যাক্টর হচ্ছে যে এটা স্থূল একটা পদার্থ, এটার মাত্রা যদি বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাবসেস বা ফোড়া, ব্লিস্টার বা আমাদের যে বিভিন্ন স্কিনের ভেতরে যে ফুসকুড়ি ওঠে, তার ভেতরে যে জলীয় পদার্থ বা পানির মতো পদার্থ থাকে সে জাতীয় পদার্থ সৃষ্টি করতে পারে। এখন এই স্কিন ডিজিজ আমরা জানলাম যে বায়ু, পিত্ত, কফ, এই তিনটা জিনিসেই কিন্তু স্কিন ডিজিজ হতে পারে, তিনটা জিনিসের ইমব্যালেন্সের কারণে। এখন এই স্কিন ডিজিজটা আসলে মূলত কী হতে পারে? স্কিন ডিজিজ সাধারণত রিং অন বা দাউদ হতে পারে, এক্সিমা, অ্যাটোপিক ডার্মাটাইটিস বা বিখাউজ যেটা আমরা আয়ুর্বেদে বলি। এছাড়া সোরিয়াসিস একটা ডিজিজ আছে, সেই সোরিয়াসিস হতে পারে। এরপরে হচ্ছে মুখে মেস্তা হতে পারে, মেস্তা বা মেলেজমা হতে পারে, কোলেজমা হতে পারে, ফিকালস হতে পারে। এছাড়া আর একটা রোগ হচ্ছে শ্বেতি রোগ বা ভিটিলেগো।
এই ভিটিলিগোটা কিন্তু বায়ুর প্রকোপের কারণে হয়ে থাকে, সার্কুলেশন এটা কমে যায়, যার কারণে স্কিনের তার স্বাভাবিক যে মেলানিন প্রোডাকশন করে সেটা কিন্তু হারিয়ে ফেলে। সুতরাং এখানে কিন্তু একটা হোয়াইটিশ প্যাচের সৃষ্টি হয়, যার কারণে কিন্তু এই ভিটিলিগো বা সেতি রোগটা কিন্তু সাধারণত সূচনা হয়। এখন এই স্কিন ডিজিজ, যত রকমের স্কিন ডিজিজ হোক, সেটা একনি অর্থাৎ ব্রন হোক না কেন, সেটা মেলাজমা বা মেস্টাক্লোজমা, ফিকেলস যাই হোক না কেন, এক্সিমা, সোরিয়াসিস, রিংওয়ার্ম, ভিটিলিগো যাই হোক না কেন, আমাদের আয়ুর্বেদে কিন্তু এগুলোর কমপ্লিট সলিউশন রয়েছে। সুতরাং এখানে আমরা আয়ুর্বেদিক ফিজিশিয়ানেরা আমাদের সিঙ্গেল হার্বস নিম, খদির, হলুদ, চন্দন, তারপরে রোহিত, বিভিন্ন রকমের সিঙ্গেল হার্বস দিয়ে কিন্তু আমরা ট্রিটমেন্ট করে থাকি। এছাড়া আমাদের কম্পাউন্ড ড্রাগ রয়েছে। যদি কারোর বেশি মাত্রায় কোনো স্কিনের প্রবলেম থাকে, সেক্ষেত্রে আমাদের পঞ্চকর্ম থেরাপি ইজ দ্য বেস্ট অপশন বা বেস্ট চয়েস বলতে পারেন। আমরা এখানে বিভিন্ন রকমের হার্বসের সমন্বয়ে আমরা এখানে পেস্ট তৈরি করি। পেস্ট তৈরি করে ওই যে আক্রান্ত যে স্থানটা আছে সেখানে কিন্তু আমরা লেপ আকারে, অর্থাৎ আপনারা যেভাবে অয়েনমেন্ট ইউজ করেন, আমরা সেভাবে লেপ আকারে একটা থেরাপি আছে, লেপন থেরাপি। সেই লেপন থেরাপিটা কিন্তু আমরা অ্যাপ্লাই করে থাকি। সুতরাং আপনারা নির্দ্বিধায়, যদি যারা দীর্ঘ সময় এই লং টাইম এই স্কিন ডিসঅর্ডারে ভুগছেন কিন্তু পারতপক্ষে কিন্তু কোনো রেসপন্স পাচ্ছে না, আপনারা অবশ্যই আয়ুর্বেদে আসুন এবং প্রপার সলিউশন নিয়ে যান। আশা করি আপনাদের যে সমস্যায় আপনারা এতদিন যাবৎ ভুগছেন সেই সমস্যার সলিউশন এই আয়ুর্বেদে রয়েছে। সুতরাং আপনারা কালক্ষেপণ না করে আয়ুর্বেদিক চিকিৎসা সেবা নিন এবং সম্পূর্ণরূপে সুস্থ হন। তো আজকে আমি এ পর্যন্তই আমি আপনাদের ইনফরমেশন দিলাম। নেক্সটে অন্য কোনো টপিকস নিয়ে আমি আপনাদের সঙ্গে আবার সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সবাইকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।